সকাল বন্ধুরা, নতুন দিনে নতুন বৎসরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম। আর সবাই নতুন বৎসরে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের নতুন বৎসরের দিনগুলো জানি খুব ভালো কাটে। তো দেখো সকালে উঠে দেখো চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে এই যে মেয়ে এখন খিচুড়ি খাচ্ছে আর আমি দেখো রান্নার ব্যবস্থা করছি। তো দেখো বন্ধুরা, আজকে কি রান্না করব, তো ভাবলাম যে ছোলা যেহেতু ঘরে আছে আনা, তো আজকে ছোলার ডাল রান্না করব। আর কি সবজি করি এখনও কিন্তু ঠিক হয়নি। তো দেখো এখানে প্রেশারের মধ্যে ছোলার ডাল আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। তো দেখো একদম সারা মেঝেতে একদম মানে সিটিতে একদম জল পড়ে একাকার হয়ে গেছে। আর এখন দেখো এটা একটু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে না নিলে পরে শুকিয়ে গেলে পরে সমস্যা হয়। তাই ভাবলাম যে আগে এটাকে পরিষ্কার করে নিই। আর এই যে প্লেটগুলো নোংরা হয়েছে এগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, তো পরে এগুলোকে পরিষ্কার করে নিব। তো দেখো বন্ধুরা, আমার ডাল রান্না হয়ে গেছে। আর আজকে ভাবলাম যে পটল যেহেতু ঘরে আনা আছে, পটল ভাজবো আর সেরকম কিছু রান্না করব না। দেখো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে আমরা রেডি হয়ে চলে আসলাম এদিকে। আর আসছি আজকে হলো দিদির বাড়িতে। তো দেখো আসার পথে হঠাৎ করে গাড়িটা একটু সমস্যা হয়ে গেল। গাড়ির যে সামনে চাকাটা আছে সেই চাকাটা একটু লিক হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। তো মাঝপথে এরকম একটা সমস্যা পড়ে গেলাম। তো এখানে একটু দেখো ঠিক করতে দিয়েছি। তো মেকানিক মানে গ্যারেজ বলে এটাকে। তো যাই হোক এখানে দেখো ভাইটা ঠিক করে দিচ্ছে। তারপর আমরা এখান থেকে রওনা দিব। দেখো চলে আসলাম দিদির বাড়িতে। আর এখানে দেখো আমার ছোট ভাগ্নি রান্না করছে আর আমাকে দেখে খুব লজ্জা পাচ্ছে। তো যাই হোক ও কিন্তু একাই রান্না করেনি, সাথে ও আমার দিদিও হেল্প করেছে। আর দেখতেই পাচ্ছ অনেক কিছু রান্না করেছে, মানে 5 পদের রান্না হয়েছে। আর আমার মেয়ে আর আমার হাজবেন্ড দেখো খেতে বসেছে। ওরা বাবা মেয়ে মিলে আগে খেয়ে নিচ্ছে, তারপর আমরা খেয়ে নিব। দিদির বাড়ি এসে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো অমনি আমার মেয়ে দেখো ঘর থেকে বেরিয়ে আসলো। আর যেহেতু নতুন জায়গা, ওকে একটু চোখে চোখে রাখতে লাগে। আর আমিও একটু সাথে সাথে বেরিয়ে আসলাম, ভাবলাম যে মেয়ে কোথায় যাচ্ছে। তো দেখো ওর মণি, মানে ওর মাসিকে মণি করে ডাকে। তো ওর মণি এসেছে হলো জমিতে, মানে আমার দিদি এসেছে জমিতে আর কি। ওদের যে রসুন ক্ষেত আছে সেই রসুন ক্ষেতে রসুন তুলছিল। তো যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, অবসর টাইম, তো দিদি বলছে না ক্ষেতের রসুনগুলো তুলে নিই। তো এদিকে মেয়ে আসছিলো, তার সাথে সাথে আমিও
আসলাম। আর দেখতেই পাচ্ছ বড় বড় রসুন হয়ে গেছে। তো দেখো প্রায় বেশ কয়েকটা রসুন তুলে নিয়েছে। তো বাড়িতেও কিছু নিয়ে গেল আর তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করে দিলাম। এই দেখো দিদিদের জমিতে এসেছি আর দিদি রসুন তুলছে আর রসুন তোলা হয়ে গেছে। এখন আমরা বাড়ি চলে যাব। তো চলো আজকের মতো এখানে রাখছি, টাটা।